শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বিগ্ন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। অন্যদিকে নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। পৌষের কনকনে শীতকেও হার মানিয়েছে ভোটের উত্তাপ। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সোমবার সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল ভিড়। মনোনয়নপত্র জমা দেন ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার। ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। কোনো মিছিল হয়নি, কোনো স্লোগান হয়নি, আচরণবিধিতে যা যা দেওয়া আছে সব কিছু মেনে আমরা কাজ করেছি এবং যে লোকজন হয়েছে তারা এলাকাবাসী চলে এসেছে। তাদেরকে তো এখন এলাকাবাসীকে তো আমি তাদের ফ্রিডম অফ মুভমেন্ট তো আমি খর্ব করতে পারি না। ঠাকুরগাঁওয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ফিরে পেয়েছে ভোটাধিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ লেভেল প্লেইং ফিল্ড চান প্রার্থীরা। এরশাদের সময় এবং বিগত ১/১১ পরে দীর্ঘ সময় কাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ার এবং কুমিল্লা ১১ আসনে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তারা। রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ ২৪শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ এবং পঞ্চগড় ১-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন সার্জিস আলম। সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মতের মিল হওয়ায় ১০ দলের সাথে জোটের কথা জানান এনসিপি নেতারা। আমাদের সারা দেশেই আমাদের প্রার্থীরা যারা ছিলেন তারা যেখানে সমঝোতার বিষয় রয়েছে সেখানে তারা উইথড্র করবেন, আবার আমাদের যেখানে রয়েছে সেখানে অন্যান্য দলের যারা রয়েছেন তারা উইথড্র করবেন। আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী, সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার ৫.৫ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।